নজর রাখবো অন্যান্য খবরের দিকে। প্রয়াত পরিচালক অনিক দত্ত সকাল 10টা নাগাদ তাঁর মরদেহ আনা হয় নন্দন প্রাঙ্গণে। সেখানে শিল্পী, কলাকুশলী, সহকর্মী এবং অনুরাগীরা একে একে উপস্থিত হয়ে প্রিয় পরিচালককে শেষ শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে আলোচনার পরই শেষকৃত্যের সূচি চূড়ান্ত করা হয়। পরিচালকের মরদেহ নন্দন থেকে নিয়ে যাওয়া হয় NT1 স্টুডিওতে। এরপর শুরু হয় অন্তিম যাত্রা। কেওড়াতলা মহাশ্মশানে শেষ হয় পরিচালকের শেষকৃত্য। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। গানে গানে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হলো প্রয়াত পরিচালক অনিক দত্তকে। শুক্রবার সকাল থেকে ভিড় নন্দন চত্বরে। সকাল 10টা নাগাদ তার মরদেহ আনা হয় নন্দন প্রাঙ্গণে। সেখানে শিল্পী, কলাকুশলী, সহকর্মী এবং অনুরাগীরা একে একে উপস্থিত হয়ে প্রিয় পরিচালককে শেষ শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে আলোচনার পরে শেষকৃত্যের সূচি চূড়ান্ত করা হয়। পরিচালকের মরদেহে নন্দনের সকালের জনসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের পর নিয়ে যাওয়া হয় NT1 স্টুডিওতে। সেখানে বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত রাখা হয়। তারপর অন্তিম যাত্রা। কেওড়াতলা মহাশ্মশানে হয় পরিচালকের শেষকৃত্য। শুক্রবার দুপুর 1টা পরিচালকের বিদায় বেলায় আকাশেরও যেন মন ভার। একদিকে কেওড়াতলায় যখন অনেকের অন্ত্যেষ্টিক্রিয়া চলছে, তখন আকাশও মুখ ভার করে রইল। এদিন শেষ যাত্রায় গোড়া থেকেই ছিলেন রুদ্রনীল ঘোষ, লোকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পল, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ আরো অনেকে। গানে গানে শেষ বিদায় জানানো হয় অনেককে। গলা মেলালেন উপস্থিত সকলেই। কান্নায় ভেঙে পড়লেন কন্যা ঐশী দত্ত। পরিচালককে শ্রদ্ধা জানাতে তার প্রিয় রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণি গাইলেন গৌতম ঘোষ, উষসী চক্রবর্তীরাও। চলে যাওয়ার তো কথা ছিল না, চলে যাওয়াটা ইটস এ গ্রেট লস অফ বেঙ্গল। আমাদের বাংলার সংস্কৃতি, চলচ্চিত্র শিল্প এবং সামগ্রিক বাংলার মানসিকতার ওপরে আঘাত, বাংলার ক্ষতি। পরিচালকের অন্তিম যাত্রায় রুদ্রনীলের প্রতিশ্রুতি। পূর্বতন সরকার অনিক দত্তর যে সকল ছবি নন্দনের প্রদর্শনে বাধা দিয়েছিল, বর্তমান সরকার খুব শীঘ্রই সেই সব ছবি এখানে দেখাবে। নন্দন চত্বরে দাঁড়িয়ে বিজেপির সরকারের তরফে অভিনেতা বিধায়কের করা বার্তা, যোগ্যতা অনুযায়ী কাজ হবে, কোনো স্বৈরাচার চলবে না। ये बहुत बड़ा लॉस है। मतलब कि अलग मिजाज में वो फिल्म बनाते थे। उनका जो फिल्म मेकिंग का जो स्टाइल है वो इतना अलग था, इसीलिए अनिक दा ने अपना एक पहचान बना लिया, अपना एक बड़ा ऑडियंस उन्होंने अपना लिया था। तो उनका चला जाना ये दुखदायक है, दुखदायक विषय है। बट इस नंदन में उनका फिल्म नहीं चला था। पूर्व जो सरकार थे उनका कुछ करना में जिसको लोगों ने नहीं पसंद किया था। अब नया जो सरकार है, हमारे माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी ने स्पष्ट रूप से बोल दिया कि हर कोई अच्छा काम, हर कोई गुणमान में जो काम अच्छा होगा वो चलेगा। और उनका जो फिल्म जो पिछले सरकार रोक दिए थे, वो सम्मान के सहित नंदन जैसे इतना इम्पोर्टेंट सरकारी हलों में चलेगा। हमारा बंगाली फिल्म, टॉलीवुड इंडस्ट्री, बंगाल का जो कल्चरल जगह है, और बंगाल में एक अच्छा ह्यूमन बीइंग, अच्छा परिचित, बहुत ही फेमस डायरेक्टर, फिल्म मेकर, एक्टर मेकर, और एज ए ह्यूमन बीइंग भी बहुत अच्छा था। बहुत पहले काम किया था, बहुत सारा लोग हमारा उनके साथ जुड़े हुए हैं, और उनका देहांत में पूरा पश्चिम बंगाल के बाहर उसका बहुत सारा सिनेमा और जनता ने देखे हैं। बहुत अच्छा सिनेमा, बंगाली सिनेमा। तो ये तो हमारे लिए बहुत बड़ा लॉस है। ऐसा हम लोग को बहुत बड़ा लॉस हुआ है।
पश्चिम बंगाल के लिए, देश के लिए बहुत अच्छा सिनेमा फिल्म मेकर थे, बहुत अच्छे, बहुत लोग काम किए थे। उनका लॉस हमारे लिए बहुत बड़ा लॉस है और उनका परिवार के साथ है। ऐसा जो उनका जो आकस्मिक जो डेथ हुआ है, हम और भी चाहते नहीं है कि फ्यूचर में ऐसा कुछ हो जाए। सब अच्छे से रहे, सब सुरक्षित रहे। কেওড়াতলা মহাশ্মশানে পরিচালক অনিক দত্তর শেষকৃত্য সম্পন্ন হয়। রীতি মেনে বাবার কাজ করেন মেয়ে ঐশী। উপস্থিত ছিলেন প্রাক্তন স্ত্রী সন্ধি। বৃহস্পতিবার পরিচালক অনিক দত্তর কন্যা ঐশী ফেরেন বিদেশ থেকে। তার ফেরার জন্য শেষকৃত্য শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।